এইভাবে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত চলল। আমাদের নবী নবী হইয়া আসছে, নবী হইয়া আসছে, নবী হইয়া দুনিয়ায় 63 বছর জিন্দেগি বসবাস করছে। এখনো মদিনায় নবী হইয়া শুয়ে আছে, হাসরের মাঠে নবী হইয়া উঠবে। যতদিন আমার আল্লাহই তো চলবে, ততদিন আমার নবীর নবুয়তি ঠিক আছে। আজকে সেই নবীর উম্মত হয়ে আমরা যারা আজকের মাহফিলে বসা, এই নবী মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে, জান্নাতি বানাবে। আমার নবী মা নাই বাবা নাই, সব ব্যথা বুকে লইয়া আল্লাহর দেওয়া দায়িত্ব পাইয়া মানুষের ঘরের দুয়ারে দুয়ারে ঘুরছে আর ডাকছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, তোমরা জান্নাতি। মানুষের দুয়ারে দুয়ারে যাইতেন। রে ইব্রাহিমপুরের মেহমানেরা, কেমন মা তোমরা রে পেটে রাখছে। মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী আমার নবীরে মারছে, সাদা জামা লাল করেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী বিকাল হলো ঘরে আসে না, সন্ধ্যা হলো ঘরে আসে না, রাত্র হলো ঘরে আসে না, রাত্র গভীর হয়ে গেল ঘরে আসে না। দরজাটা খুলে তাকিয়ে তাকিয়ে অপেক্ষায় তালাশ করতেছি, নবী আসতেছে না। মা খাদিজাতুল কুবরা বলেন, মরুভূমির নিরিবিলি নির্জন রাস্তা খালি হয়ে আছে, নবী আসতেছে না। মক্কার সকল মানুষ ঘুমের ঘরে ঘুমিয়ে গেছে, কেউ সজাগ না। মা খাদিজা নবীর মায়ায়, ও ইব্রাহিমপুরের মা বোনেরা কারা গো, আজকে আখিরি নবীর উম্মত হইয়া এই 1500 বছর পর নবীর মায়া লইয়া মাহফিলে বসে আছো। মা খাদিজা, আমার নবী আসে না, নবীর মায়ায় নবীর ভালোবাসায় হাঁটতে হাঁটতে মরুভূমির পথে কিছু দূর যাচ্ছে, দেখতেছে পূর্ণিমার চাঁদ সকালবেলার উদিত সূর্যের মতো দেখা যায় নবীজি আসিয়াছে। রাত্রে যেন ফর্সা হইয়াছে, আলোকিত হইয়াছে। কাছাকাছি আসার পর মা খাদিজা বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি নবীর সামনাসামনি হয়ে গেলাম। নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া দেখি, আমার নবী এতিম রে, জীবনে দুনিয়ার জমিনে এসে চোখটা খুলে একটা দিন বাবা দেখলো না। আমার নবী জীবনে দুনিয়ায় মুখ খুলে একটা দিন বাবা বলে ডাকলো না। 6 বছর বয়সে মা হারাইলো, মা হারা বাবা হারা ব্যথা, সব ব্যথা ভুলে নবী উম্মতের ব্যথা লইয়া ঘুরতেছে। গভীর রাত্রে এসেছে, কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি আমার নবীর গাল বেয়ে পানি পড়তেছে। জিজ্ঞেস করি, নবী গো, এত রাত্রে হলো, চোখের থেকে গাল বেয়ে পানি পড়তেছে কেন? নবীজি কথা বলছে না। মা খাদিজা বলছে, আর একটু নিচে তাকাইয়া দেখি নবীজির জামা মোবারকে সাদা জামা ব্যবহার করতেন, পছন্দ করতেন, যদিও জান্নাতি জামার রং হবে সবুজ। এই সাদা জামার মধ্যে রক্ত মোবারক ফোঁটা ফোঁটা লেগে আছে। মা খাদিজা ডাকছেন, হুজুর, এই জামা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম, নবী গো, এই লাল লাল দাগগুলো কিসের? আমার নবী কান্দে, খাদিজা, ও খাদিজা। পরামর্শ দিতে চাইলে তারা আমাকে আঘাত করেছে। আমি বলেছি, ও আমার দেশি ভাইয়েরা, আমারে মারিস না, আমার মা নাই বাবা নাই। তারপরেও বলেছি, আমারে মারিস না, এই চেহারায় আঘাত করিস না। রে মক্কাবাসীরা, জীবনে কোনদিন এই চেহারায় একটা মশা মাছি বসলো না, জীবনে কোনদিন একটা পোকা মাকড় কামড় দিল না। এই চেহারায় তোরা আঘাত করিস না খাদিজা রে। কোনো কথাই তারা মানলো না, আমাকে কষ্ট ব্যথা দুঃখ আঘাত করেছে। মা খাদিজা বলেন, হুজুর, আর দরকার নাই তাদের কাছে যাওয়া। আমার নবী বলেন, না, বাধা দিস না, আল্লাহ আমাকে পাঠাইছে মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য। এরে ইব্রাহিমপুরের বাবারা ভাইয়েরা, মক্কায় নবীর জন্ম, মক্কার যুবকেরা নবীর সাদা জামা লাল করেছে। আজকে 1500 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না। তারপরে কে গো বাবা, কোন মায়ের সন্তান আপনারা? সেই নবীর উম্মত হইয়া, নবীর ভালোবাসা লইয়া, নবীর আদর্শের উপর কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই আরামের ঘুম হারাম করে এই মাহফিলে বসে আছেন। আপনাদের জন্য আমার নবী 1400 বছর আগে একটা বাজেট দিয়ে গেছেন।
মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এই কোরআন সুন্নাহর এক মাজলিসের মেহমানের জন্য 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকির বাজার দিয়ে গেছে। বাবারা, আজকের এই মাজলিস আমার নবীর কষ্টের এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য আমার নবী খায়া না খায়া সাদা জামা লাল বানাইয়া 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। যেই পরিবেশের জন্য আজকে নবীর কষ্টের সেই প্রতিদান, সেই পরিবেশ আজকে ইব্রাহিমপুরের জমিনে দেখা যায়। আসুন তার থেকে আমরা কি জিনিসগুলো নিয়ে যাব, আল্লাহ যেটুকু তৌফিক দিবেন সেটুকু আলোচনায় যাচ্ছি। সবাই একবার বলুন আল্লাহু আকবার। আমরা কয়েকবার আমার আল্লাহরে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রোজ হাসরের বন্ধু যিনি, রোজ হাসরের বন্ধু যিনি, সেই তো মুদের কাউসার ওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কবরস্থানে কবরবাসীদের স্মরণে বাজানো এই কবরের প্যাসেঞ্জার আমরা সকলে মানছেন কি কথা না? এক মাহফিলে একটা বাচ্চা গজল গাইতেছে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ। প্রত্যেকের গুরুস্থানের মাটি বাজেট হয়েছে, কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। কবি বলেছেন, ইয়ে হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখের ঠিকানা। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পিছিয়ে। যেই দেশে আসি আমরা, যে 22 আসি, এটা আশ্চর্য। মৃত্যুটা কিন্তু আমাদের অনিবার্য। অনেকে কই একসাথে চা খাইছি, লোকটা বলে মারা গেছে। আরে কই কি আশ্চর্য না, মারা যাওয়াটা আশ্চর্য না, আমরা যে 22 আসি এটা আশ্চর্য। কারণ 22 আসি একটু বাতাসের উপরে, বাজান গাড়ির চাক্কা হাওয়ার উপরে চলে, যদি চাক্কা পাংচার হয় চাক্কা আবার লিক সারায়া চাক্কা ঠিক করা যায়। আল্লাহ আমাদের যে বাতাস দিয়া চালায়, বাতাস টানি আবার বাতাস ভিতরে নেই আবার ছাড়ি। বলুন, যে বাতাসটা ছাড়লাম যদি আর পরের বাতাসটা ভিতরে না যায়, তাইলে কি সাদা কাফন, বড়ি পাতার গরম পানির গোসল। বাজান বড় বড় বড়ি পাতার গরম পানির গোসল। বড়ি পাতা গরম পানি কেন দেয়? এই খবর, গরম পানি কেন বাজান? ডাক্তারের কাছে গেলে দেখবেন আঘাতপ্রাপ্ত, ব্যথায় ব্যথিত, হাড়ুর মধ্যে ব্যথা, ডাক্তার ওষুধের সাথে আবার দেয় গরম পানি দিয়া এই ব্যথাজনিত জায়গার মধ্যে ঢালবেন। গরম পানি দিলে একটু আরাম লাগে। বাবা গো, আজরাইল রূহ বের করতে যাইয়া এমন কঠিন আক্রমণ করে, কিতাব লেখে 70টা উট, 70টা উট একটা একটা উট করে জব না করে জীবিত অবস্থায় তার মাথা থেকে জীবিত অবস্থায় উটের চামড়াটা টাইনা ছিলাইলে উট যেমন কষ্ট পাবে, একটা উটের কষ্ট, 2টা উটের কষ্ট, 70টা উটের কষ্ট একসাথে করলে তারপরেও চামড়া ছিলাইয়া গরম পানি লবণ মরিচ লাগাইয়া দিলে যেই কষ্ট পাবে, আজরাইল যখন রূহ বের করবে। তুমি জানি না, ফাতেমাতুল জাহরা পাশে বসে বাবার মাথায় হাত বুলাইতেছে। আমার নবী একবার ডান দিকে আবার বাম দিকে মাথা মুবারক ঘুরাইয়া কাঁদতেছে। জিজ্ঞেস করেন, ফাতেমা বাবা গো, এইভাবে কেন কাঁদেন গো বাবা, এইভাবে কেন কাঁদেন? নবী বলছে, ফাতেমা রে, আমি আমার এতিম উম্মতের মায়ায় কান্দি। মা ফাতেমা বলছেন, পৃথিবীর মানুষেরা রে, সকল নবী রাসূলের কান্নার পানি যদি একটা পাতিলে রাখা হয়, আমার বাবার উম্মতের ব্যথায়, আমার বাবা উম্মতের ব্যথায় একদিনের
কান্নার পানি যদি আরেক পাতিলে রাখা হয়, আমার বাবা উম্মতের ব্যথার কান্নার একদিনের পানির সাথে সারা নবী রাসূলের সারা জীবনের চোখের পানি সমান হবে। ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সময় মতো আজরাইল আপনি যেখানেই থাকেন, দেশে হোক আর বিদেশে হোক, বিদেশেও আজরাইল যাইতে পারবনি। লন্ডনে বিদেশের বেশি আগে গেল। ডিসেম্বরের প্রথম দিকে নরসিংদী মাহফিল পার হইতাছি, যাবো নারায়ণগঞ্জ। মাগরিবে নামাজ পড়ছি নরসিংদী, মাগরিবের পরে টেলিফোন আইছে, রিসিভ করলাম। কে? হুজুর আমি ইতালি থেকে বলছি। কি ব্যাপার? হুজুর আপনার ওয়াজ বাস্তব। কি বাস্তব? ইতালিতে একটা ছেলে আজকে মারা গেছে, আমাদের বাংলাদেশি, বাড়ি হলো বরিশাল বরগুনার মানুষ থাকতে পারেন, এটা ফেসবুকে আছে। বরিশাল বরগুনা বাড়ি। হুজুর লাশটা বাহির কইরা হসপিটাল থেকে দেশে পাঠানো, টাকার দরকার। টাকার জন্য তার রুমে তালাশ করলাম, শুধু একটা ডায়েরি পাইছি, টাকা নাই। ডায়েরির মধ্যে সিরিয়ালে বউয়ের নাম্বার আগে, অ্যাকাউন্ট নাম্বারও বউয়ের নামে। বাজার ওয়াজ শুনেন, নামাজ পড়েন, রোজা রাখেন, টুপি লাগান, পাঞ্জাবি লাগান, মসজিদ বানান, মাদ্রাসা বানান। যদি এই মা বাবারে কেউ কষ্ট দিয়া থাকেন, তাই এগুলি আর কইরেন না, খামা কোনো লাভ হইল। একবেলা আধাখানি জমি বেচে ভূতের বিদেশ পাঠাইবো, টাকা শর্ট করছে 20,000। মার একটা অলংকার আছে, এটা বিক্রি করে 20,000 পুরা করছে, বিদেশ গেছে। যাবালা বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে। আচ্ছা একটা সত্য কথা কইবেন, এই কাজটা কি ভালো করলো? নামাজ পড়লে কি লাভ হইব? আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদার নর নারী, মাগো তোমারও কইছে উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো, এটাই নামাজ। এরপরে বেহেশতে দেলাইবো, এই কথা কইছে না? এরপরে কইছে অফ আলুল খায়রা, ভালো কাজ করো, নামাজি ভালো কাজ করো, বেহেশতে যাইতে চাইলে। নামাজ পড়া মা বাবারে বাদ দিতা না, নামাজ পড়া মা বাবার টেহা দিয়া বিদেশ যাইবা, বউর নামে অ্যাকাউন্ট কইরা যাইও বেহেশতে। এরে ঠগায়া বালা সম্পত্তি নিজের নামে, আর কম দামি ডি শুরু ভাই এদের দিছো, যাইও বেহেশতে যাইও। বাজান উচিত কথা কইতাছি, রাগ হইবে না আপনারা? রাগ হইলে কি করুন যাইব? অনেক সময় অসুখ হইলে তিতা ট্যাবলেটও খাওয়া লাগে। হুজুর টেলিফোন, ইতালি বিদেশ, টেলিফোন করছে, ডায়েরির মধ্যে বউয়ের নাম্বার। হুজুর বিভিন্ন নাম্বারে ফোন করছি, আপনার নাম ইমুক, আপনার স্বামী ইতালি থাকে, আপনার স্বামী ইতালিতে মারা গেছে, হসপিটালে লাশ বাহির করতে টাকা, দেশে পাঠাইতে টাকা লাগবে। স্ত্রী কইতাছে দেখেন কত টাকা লাগবে, লক্ষাধিক টাকা। এত টাকা দিয়া মরা মানুষ আইনা বাংলাদেশে মারি দিলে কি লাভ হইল? হায়াত নাই, মারা গেছে, হায়াত নাই। যুক্তিসঙ্গত কথা কইতাছে, হায়াত নাই, মারা গেছে, সিস্টেম কইরা হে দেশে মারি দেলাই আইনা এই দেশে মারি দিলেও হচ্ছে গইলা কি মারি হয়ে যাইব। বাজানো আজকে মইরা দেখো, কালহা তোমার গন্ধ বাইর হইব। আল্লাহ যে পরামর্শ দিল, খলিকাল ইনসানু যায়ফা, মানুষ রে আমি দুর্বল কইরা বানাইছি। যদি জিগান কেন দুর্বল কইরা বানাইছি, আল্লাহ বলবে তুমি তো মইরাই যাইবা, এর লাগি দুর্বল কইরা বানাইছি। যদি বলেন কি দিয়া দুর্বল কইরা বানাইছেন, তাও কোরআনের মধ্যে আছে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা, একবারে নিরস দিয়া বাইঙ্গা কইলাম, নিরস জিনিস দিয়া বান্দা তোমারে বানাইছে। বাহাদুরি অহংকার তাকাব্বুরি কইরো না, বসো কোরআনের পক্ষে, তাইলে নিরস জিনিস কোরআনের পরশ পাইলে দামি হইতার। বাবারে মারি দিছে, বাবারে মারি দিতে যায়া 1.5 গজ কাপড় বেশি হইছে, এই কবরস্থানেই মনে করেন মারি দিছেন। 1.5 গজ কাপড় বেশি হইছে, এটা ঘরের মধ্যে থুইছে, রাত্রে ফুলাই ঘুমে তুইটা দেহে সাদা কাপড়। মা গো বাবা দিবাই দে, মা কই কস কি কহ ওই যে করে না, বাতি জ্বালায় দেহে ওই সাদা কাপড়ের 1.5 গজ বেশি হইছে নিদা। মা গো আমার ভয় করে, আমি বাতিটা নিবাইও না, মা আমার ভয় করে, যে কাপড়টা ভয় করে এটা আমার প্রত্যেকের গায়ে লাগাই নিও। বসেন কয়েকদিন আর এই জমিনে বইয়া থাকবেন, এই গ্যারান্টি নাই। এই যে কাফনের কাপড়টা সকালটা মা মসজিদে পাঠাই দিছে, মসজিদের ইমাম সাহেব এই কাপড়টা দিয়া 2টা কোরআন শরীফের গিলাপ বানাইছে। আরেক বেটা জুমার দিন একটু আগে গেছে, সময় কাটানোর জন্য কোরআন শরীফ টান্দা নামাইয়া গিলাপটা খুললা, গিলাপটা থুইতে চাইছিল, ফ্যানের বাতাসে নিয়া এই গিলাপটা ফাও লাগাইছে। একটা সত্য কথা কইবেন, কম দামি কাপড়
কাফন কোরআনের সাথে থাকার পরে এই কোরআনের সাথে থাইকা যে গিলা কাফনের কাপড় ফাও লাগার পরে এই যে ব্যক্তি কোরআন পড়তেছিল হ্যাঁ কাপড়টার মাঝে সুমা দিছেনি কাফনের কাপড়টা সুমার উপযুক্ত হইছে কার সাথে থেকে আরে নবী আমাদের এই দুইটা জিনিস তো দিয়া গেছে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আমি চলে যাব দুইটা জিনিস আমি তোমাদের দিয়া যাব এই দুইটা জিনিসের ছায়ার তলে যারা থাকবে তারা জিবরাইল ফেরেশতার চেয়ে দামি বউয়ের কাছে নাম্বার বউ কইতাছে আইলে মাটি দেবুগা মাটি দিলে মারি আইনা লাভ আছে 1 লাখ টাকা খরচ কিটা সিস্টেম কিরা হে দেশে মারি দিলাই যুবকটা বলছে হুজুর নিচের সিরিয়ালে দেখি ভাই বোনদের নাম্বার টেলিফোন করলাম ভাইদের কাছে তোমার ভাই মারা গেছে ইতালি কানতে শুরু করছে ভাই অনুরোধ করি ভাইয়ের লাশটা দেশে পাঠায় দাও টাকা লাগবে টাকা তো নাই ভাই তো 10 পায়ও আমাদেরকে দেয় নাই বিবির নামে অ্যাকাউন্ট 1 টাকাও দেয় নাই টাকা দিতে পারবো না দয়া করে ভাইয়ের লাশটা দেশে পাঠাও বরগুনাবাড়ি অবশেষে দিতে পারলো না নিচে ছোট্ট একটা নাম একটা অক্ষর বলুন একটা অক্ষর নামটা ছোট দামটা বেশি নামটা ছোট দামটা বেশি বলুন এই ব্যক্তিটাকে আরেকটু আওয়াজ করে বলুন এই ব্যক্তিটাকে যে মায়ের পায়ের নিচে জান্নাত বলছে নবী দুজাহান অস্বীকার করার কোনো সুযোগ নাই মাগো বসো এত দাম তোমরা কেমনে পাইলা তোমরা তো এমন এক সময় ছিল মেয়ে হইয়া জন্ম নিলে জীবিত কবর দিলাইতো তোমরা এই দাম কেমনে পাইছো কে তোমরা এই দামি বানাইছে আজকে তারে সিনা দরকার আছে কিনা আমরা চেয়ে বেশি মহিলারা সিনা দরকার কারণ মেয়ে হইয়া জন্ম নিলে এমন এক সময় ছিল জীবিত কবর দিলাইতো এখানতে উড়াই আই এই দামের আসনে বসাইছে যিনি কিভাবে আসতেছি আমি খুব কম সময়ে শেষ করার চেষ্টা করতেছি রাত্রি বেশি হয়েছে আগে বলছি আমার জন্য বেশি না আপনাদের জন্য বেশি কারণ আমি তো বসলাম আপনারা তো আগের থেকেই বসে বক্তা গেছে গা আমি নতুন বসি কাজী আপনাদের জন্য অনেক সময় আমার জন্য বেশি না আপনাদের দুঃখে দুঃখিত হইয়া বলছি রাত্রিটা বেশি আসুন সামনে এবার একটা অক্ষরের নামটা জানি কি মা মায়ের ছোট্ট নামটার নিচে মোবাইল নাম্বার হুজুর টেলিফোন করেছি মা টেলিফোন ধরছে মোবাইল করেছি মোবাইল রিসিভ করছে শোনা যায় এই নাম্বারে মা নাম্বারে যিনি রিসিভ করছে কাঁদতেছে কঠিন কান্না কাঁদতেছে 15 মিনিট পার হয়ে গেছে কান্নার জন্য কথা বলার পরিবেশ পাচ্ছি না ওই যুবকটা টেলিফোনে 20 মিনিট কথা বলছে আমার সাথে হুজুর 15 মিনিট পার হয়ে গেছে কথা বলতে পারছি না 15 মিনিট পর একটু সুযোগ পায়া বললাম মা কাঁদতেছেন কেন বলছে বাবারে কাঁদতেছি কেন তুমি কে বলছো মা আমি ইতালি থেকে বলছি বাবা আমারও একটা ছেলে ইতালি থাকে আপনি কাঁদতেছেন কেন বাবা কাঁদতেছি কেন জানি রে বাবা আজকে সকাল থেকে আমি মার কলিজায় আগুন লেগে গেছে কেন জানি আমার কলিজায় আজকে সকাল থেকে দাও দাও করে আগুন জ্বলতেছে আমি কিছুই বুঝতে পারতেছি না বাবারা সত্য কথা জানতে চাই সন্তানের বিপদ আপদ কোথাও হোক দেশে হোক আর বিদেশে হোক পৃথিবীর কেউ জানে না রে বলুন এই খবর আগে জানে কে আরে মা বাবার কথা মতো যেজন চলে না বলুন মা বাবার কথা মতো যেজন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না হায়রে আল্লাহ নবীজির দয়া মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাই বিফলে মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না আল্লাহ নবীজির দয়া তারা পাবি না হায়রে আল্লাহ নবীজির দয়া
তুফাজ্জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, তুফাজ্জলে ডাইকা বলে মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, আইরে আল্লাহ নবীজির দয়া। মা 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 গো, ও মা তোমার মতো দরদি হয়? কত মানুষ হাত বাড়াইছে মা নাই রে, কত মানুষ মাহফিলে হাত বাড়াইছে বাবা নাই। মাবুদ রে, দোয়া হবে মা বাবার জন্য, তুমি কবুল কইরো, দোয়া হবে কবরবাসীদের জন্য, তুমি কবুল কইরো আজকের মাহফিলের দোয়া। সবাই বলুন আমিন। মা কাঁদতেছে বাবা, কেন জানি সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। ওই যুবকটা বলল মা একটা কথা বলি। কি বলবা বাবা? মাগো তোমার কলিজায় আগুনের কারণ তোমার ইতালির ছেলেটা আজকে সকালবেলা মারা গেছে। এই খবর শোনার পর মা এমন এক চিৎকার মারছে, যুবকটা বলছে হুজুর মায়ের চিৎকার মন কয় আল্লাহর আরশ কাঁইপা উঠছে। অবশেষে মা কাঁদতেছে আর ডাকতেছে, বাবা গো আমার ছেলের লাশটা দেশে পাঠাও, দেশে পাঠাও, টাকা লাগবে। আমার কাছে তো টাকা নাই, ছেলে তো আমারে টাকা দিছে না, মার টাকা দিল না, তারপরও মা সন্তানের মায়া ছাড়লো, টাকা দিল না, মা কান্না বন্ধ করলো না, ডাকতেছে বাবা, ও বাবা লাশটা, বাবার লাশটা দেশে পাঠাও, টাকা লাগবে। টাকা তো দিতে পারবো না, আমি মা হইয়া তোমাদের কাছে আমার বাবার লাশ ভিক্ষা চাই, ভিক্ষা চাই রে বাবা। ওই যুবকটা বলল হুজুর বাংলাদেশি মসজিদে মসজিদে হাত বাড়াইয়া টাকা কালেকশন করলাম, টাকা কালেকশন করে লাশটা প্রসেসিংয়ে গেলাম, যেই টাকা উঠছে লাশ দেশে পাঠানোর প্রসেসিং শেষে আরো ৮০,০০০ টাকা বেশি হয়ে গেছে, লাশের সাথে ৮০,০০০ টাকা দিয়ে দিলাম। টেলিফোন করেছি ৮০,০০০ টাকা লাশের সাথে আছে। হুজুর এবার টেলিফোন করে বিবি লাশের মালিক আমি, লাশটা আমার ঠিকানায় পাঠ। কোন কবি লিখছে গানের মধ্যে মায়ের কান্দন সারা জীবন, ২-৪ মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাই বোনেতে ফোন করছে, আমরা ভাই আপনার কাছে বাড়াও, কারো ফোনে হারা ফাইনাল সিদ্ধান্তে গেছে না। যুবকটা বলছে হুজুর আমরা মিলা যারাই পরিবেশ করছি, প্রসেসিং করছি, টাকা উঠাইছি, আমরা নিজেরা মার কাছে ফোন করছি, মাগো ৮০,০০০ টাকা বেশি হয়েছে, লাশ দেশে পাঠাইতে। এখন লাশ তো বিবি চাইতেছে, শ্বশুরে চাইতেছে, ভাই বোনেরা চাইতেছে। আচ্ছা এবার আপনারা একটা ফয়সালা দিবেন, আসলে কি হারা লাশ চাইতেছে না ৮০,০০০ টাকা হইতেছে? হেরা লাশের মায়ায় না, হেরা চাইতেছে কি এর মায়ায়? বাজান এক হিন্দু বড় গান গা, হিন্দু বড় আমরা মুসলমানের কুরআন হিন্দু বড় গান গা। যারা ফেসবুকে গান শুনেন দেখেন, ফেসবুক আছে আমার, ফেসবুকের মোবাইলই নাই আমার, এটা নরমাল মোবাইলে সুরেও নেন, সুরে নিয়ে আমি নেগাও কোনদিন পকেট থেকে পিছে দাদা হ্যাঁ মোবাইল কার, মোবাইল কার, কারণ জানে এটা যারা ফেসবুক চালান দেখে একটা হিন্দু ছেলে গান গায়, কোরআনের গুরুত্ব বুঝাইতে যায়, কোরআনের গুরুত্ব হিন্দুরা বুঝে, আমরা বুঝি না। আমরা রং ঢঙ্গের ভাগ হইছি, কোরআন কি কইছে এটা শুনতে রাজি না, যে কোরআন কি কইছে কি গুরুত্ব এটা হিন্দু বড় বুঝতে লাইছে। হিন্দু বড় কইতাছে গান গাইতাছে, যদি আগুন লেগে পুরে ছাই হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন। আল্লাহু আকবার। হিন্দু বড় কোরআনের মর্ম বুঝলো। আরেকদিন হেরে একটা গান ফেসবুকে হইতাছে, আমার সেক্রেটারি উনাইতাছে, সেই গানটা কি? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার। কয় না স্বার্থ ছাড়া দুনিয়ায় কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার। হিন্দু বড় বুঝাইতেছে। আর এই দিনে ভারতের ঘটনা, হিন্দু বড় বুড়া মানুষ, এই ১.৫ মাস আগে ঘটনা ফেসবুকে আছে।
ফেসবুকে আছে, আপনারা চাইলে আমার সেক্রেটারির কাছে সেভ করা আছে, দেখা করো। এই বুড়া বাবা ফিরিস্তি খুইল্লা, দাঁত নাই, গাল বাইঙ্গা গর্ত হয়ে গেছে গা, হিন্দু বেড়া ভারতে এই একটা মিষ্টি ফিরিস্তি খুইল্লা খাইছে, অর্ধেকটা ছেলের মারে দিছে, অর্ধেকটা নিজে খাইছে, দুইজনে বসে খাইছে, অসহায় একবারে বুড়া জয়ী। ছেলে বাড়িতে এসে পরে ছেলের বউ বিচার দিছে, তোমার বাপে চুরি কইরা ফিরিস্তি মিষ্টি খাইলে। বাপের যদি কোন ছেলে চুর কয়, হ্যাঁ কি নামাজ পড়া বেহেশতে যাওয়া সম্ভব? আগে হেরা পিলি ভাঙবো। বাজান ফাউন্ডেশন ঠিক রাখেন, এরপরে ইবাদত করেন, কাজে লাগবে। নাইলে ইবাদত কইরো দুজহ যাওন লাগবো। কুরআন বলছে আমার ওয়াজনা আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। কুরআন বলছে। আসুন মূল আলোচনায় যাচ্ছি। যুবকটা কই বাবা চুরি করে মিষ্টি খেলা গেলে এই কথা বাপ পুতের তরহর মধ্যে লাগাই দিয়া ওই সোনার টুকরা বৌলা গেছে বাপ পুতের লাগাই দিয়া তাই গেছে বাজান। এই সোনার টুকরা কইলাম মুসলমানের ঘরে ঢুকতে একটু সাবধানে থাকেন। বিবিরে আদর করবেন, বিবিরে রাইতে ধরার পরে মাথা তুলে নাচবেন, ইসলামে কোনো নিষেধ নাই। কিন্তু মা বাবার সাথে যদি বেয়াদবি করে এই বিবিরে ছাড় দেওয়া যাবে না। যদি আল্লাহর বেহেশতে যেতে চাও, মাগো তোমরা রাগ হইও না, আজকে তোমরা বউ বাচ্চা কাচ্চা না, একদিন তোমরাও গেলাম মা হইবা, তোমরাও মা হইবা। তোমরা যদি তোমার শ্বশুর শাশুড়িরে কষ্ট দাও তাহলে তোমার কপালও এই কষ্ট লেখালো। বুঝতে হবে ইসলামে যাই ঝামেলা বলতে কোনো জিনিস ইসলামের ভিতরে নাই, যা আছে সব শান্তি, যার বাস্তব। আপনারা যে বসে রয়েছেন মিথ্যা কথা কইন না, এই গভীর রাতে ঈমানি শক্তিতে কথাটা বলবেন। আপনাদের কাছে কি অশান্তি লাগে? কারোর সাথে কারো কোনো তিক্ততা আছে? ডাকাডাকি, হিংসা? প্রতি মানুষ যদি বাজারও থাকতেন কয়টা তরাতরি যত কোনো এই মেয়ে দেখো না, তুমি তো আমার খাওয়া বাড়া মারছো, দেখবেন অনার্থক একটা ডাকাডাকি। এই যে এই নমুনায় বোঝা যায় আপনারা জান্নাতে যাইবেন। কারণ জান্নাতের ভিতরে কোনো তিক্ততা নাই, জান্নাতের ভিতরে অহংকার নাই, জান্নাতের ভিতরে দলাদলি মারামারি নাই, শুধু শান্তি আর শান্তি। আজকের নমুনাই কয় আপনারা জান্নাতি হয়ে যাবেন। আচ্ছা আল্লাহ যদি আজকের এই মাহফিলের সবাইকে জান্নাত দেয়, আল্লাহর জান্নাতে কি জায়গার অভাব হইব? আল্লাহু আকবার। আসেন সামনে যাইতেছি, একটা জান্নাত কত বড়, সারা পৃথিবীর মানুষ মিল্লা একটা জান্নাত বানাইতে পারবো? বানাইবো, সাদ্দাত বানাইছি, আল্লাহ তো বানাইছে, যাওয়া দেখবা লাগবে। তুই এত বড় মাতবুরি কই ফাইলে? ফেরাউন খোদা দাবি করছিল, হ্যাঁ রে নীল নদের নিচে ফালায়া সুবাইয়া মারছে। নমরুদ খোদা দাবি করছিল, হ্যাঁ রে জুতার বাইরে খাওয়ায়া দুনিয়াতে বিদায় করছে। বলুন এই মালিকটা কে? আর আমরা যারা আখিরি নবীর উম্মত, আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব নবীর প্রেম, নবীর আদর্শ, কোরআনের দেখানো রাস্তায়, এদিন জান্নাতি ফেরেশতারা আপনার ফুলের মালা, জান্নাতি তাজা ফুলের মালা লইয়া আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, চক্ষুটা বন্ধ করবে আর ফুলের মালা তোদের গলায় প্রস্তাব করেছিলেন জিবরাইলের দ্বারা, ও জিবরাইল আমার হাবিবের কাছে প্রস্তাব নিয়ে যাও, আমার বন্ধু আজকে বিদায় হয়ে আসবে, আমার বন্ধুর দেহ মোবারক এই মাটিতে আমি দাফন করতে দেব না, কারণ এই জমিনে বহু জায়গায় আমার বন্ধুর রক্ত মোবারক লেগে আছে, এই রক্ত মাখা জমিনে আমার বন্ধুকে আমি দাফন করতে দেব না। আমার বন্ধুর দেহ মোবারক আমি আল্লাহর আরশের ডাইন পাশে দাফন করব। জিবরাইল বলেন, প্রভু এই প্রস্তাব কত সুন্দর প্রস্তাব, এই প্রস্তাব তো কোনো নবী রাসূলের জন্য করেন নাই, আপনার বন্ধু খুব খুশি হবে, খুব খুশি হবে। আমার আল্লাহ বলেন, জিবরাইল তুমি কি জানো না আমি যে আমার বন্ধুকেই খুশি করতে চাই। প্রস্তাব নিয়ে নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, সুন্দর প্রস্তাব আপনার জন্য ফাঁস হয়েছে। কি প্রস্তাব? আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে, আপনি খুশি হন, কবুল করুন। আমার নবী খুশি হয় না, কোনো কথাও কয় না। আল্লাহু আকবার বলুন। দুইটা চোখের পানি এতিম
নবী জোর করে চাটতেছেন। জিবরাইল আশ্চর্য হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর প্রস্তাব পাইয়া খুশি হলেন না, কোনো কথাও বললেন না, দুইটা চোখের পানি কেন জোর করে ছেড়ে দিলেন? আমার নবী বলেন, জিবরাইল রে, কেন ছেড়ে দিলাম চোখের পানি? শোনো, আমার দাফন হবে আল্লাহর আরশের ডান পাশে, তোমার কাছে খুশির খবর হতে পারে, কিন্তু আমি নবী এই খবরে খুশি হতে পারলাম না। হুজুর কেন পারলেন না? জিবরাইল, আমার দাফন যদি আল্লাহর আরশের ডান পাশে হয় রে, আমি জানতে চাই আমার গুনাহগার এতিম উম্মতের দাফন কই হবে? আমার উম্মতের দাফন কই হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যেই হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। রে জিবরাইল, না রে, আমি সইতে পারি না রে জিবরাইল, আমার উম্মতেরা এই জমিনে পড়ে থাকবে, আমি নবী আরশে থাকবো, উম্মত ছেড়ে আমি নবী থাকতে পারবো না। রে জিবরাইল, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো, আমার উম্মতেরা যদি এই জমিনের মধ্যে থাকে রে, আমি নবী আরশে থাকতে পারবো না। আমার পক্ষ থেকে প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো, আমার উম্মতেরা যদি এই জমিনে থাকে, আমি নবী আরশে যাব না, আমি আমার গুনাহগার এতিম উম্মতের পাশে এই জমিনের মধ্যেই থাকবো। জিবরাইল বলেন, আশ্চর্য, এত সুন্দর প্রস্তাব আপনি রাখবেন না, এই জমিনে উম্মতের পাশে থাকবেন, তাতে কি হবে? উপকারটা কি হবে? আপনার কেমন লাগবে? শান্তি কেমন পাবেন একটু বলুন তো। আমার নবী বলেন, জিবরাইল শোনো, বাচ্চা, ছোট বাচ্চা যখন মায়ের কাছে থাকে, মায়ের কাছে বাচ্চা থাকলে, মা বাচ্চা নিয়ে ঘুমাইলে মার কলিজায় শান্তি লাগে, আর যদি বাচ্চাটা মায়ের কাছে না থাকে, সারা রাত মার ঘুম হয় না। অনেক সময় দাদা নাতি নিয়ে যায়, দাদি নাতি নিয়ে যায়, মা দেখবেন ছটফট করে সকালবেলা রিজাল দেয় আশপুরুষী মহিলাদের কাছে, রাত্রটা ঘুম হয় নাই, আমার কোলের বাচ্চাটা তার দাদির সাথে ছিল রাত্রে, আমি খালি খালি ঘুমাই, আমার ঘুম হয় নাই। জিবরাইল, মা যেমন বাচ্চা পাশে না থাকলে সারা রাত ঘুম হয় না, অশান্তি থাকে, আমি নবী রে উম্মতের পাশে না থাকলে শান্তি পাই না। আল্লাহু আকবার বলো। জিবরাইল, শুধু তাই নয়, দুনিয়ার জমিনে দেখেছি মুরগি যখন বাচ্চা ফোটায় রে জিবরাইল, মুরগি যখন বাচ্চা ফোটায়, বাচ্চা নিয়ে মা মুরগটা সমাজের মধ্যে ঘুরতে থাকে, ঘোরাঘুরি করে, একটু বিপদ যদি দেখে বাচ্চার উপর, মা মুরগিটা বিপদ থেকে বাচ্চা বাঁচানোর জন্য দুইটা হাত এইভাবে বাড়াইয়া দিয়ে বাচ্চাগুলোকে ডাকতে থাকে। বাচ্চাগুলো মায়ের ডাকে সাড়া দিয়ে দৌড়াইয়া মায়ের পাখার নিচে আশ্রয় নেয়, মা বাচ্চাগুলো বুকে লইয়া বড় শান্তি পায়। জিবরাইল, আমি নবীর মন চাই সোনার মদিনার মাটিতে শুয়ে থাকবো রে, তামাম পৃথিবীর আমার উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয়, আমার মন চাই উম্মতের জন্য দুইটা হাত মদিনার জমিন থেকে বাড়াইয়া দিব, দুইটা হাতের মধ্যে আমার তামাম পৃথিবীর উম্মত গুলো লইয়া আমি নবী শান্তিতে সোনার মদিনায় শুয়ে থাকব। উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, উম্মতের কান্ডার নবী, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, উম্মতের কান্ডার। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রওজা পাকে, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো
গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, উম্মতের কান্ডার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে পার, উম্মতের কান্ডার নবী রহমতের বান্দার, উম্মতের আমার আল্লাহ কয় বন্ধু গো, উম্মতের জন্য এত মায়া, উম্মত ছেড়ে দুনিয়া থেকে আসবা না, যাও আমি কথা দিলাম তোমার উম্মতের একটু সুযোগ পাইলেই আমি মাফ করে দিব। তাই আজকে সুযোগটুকুন পেয়েছে আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য। যেই মাহফিলের দিকে সামনের পাও বাড়াইলে পিছের পাও উঠাইবার আগে আগে মাফ করে দেয়, এই মাহফিলের আয়োজন কে করেছো? এই মানুষগুলির জন্য দোয়া করা আমাদের দরকার আছে না? আজকের মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ তাদেরকে হায়াত বাড়িয়ে দেখ, সকলে বলুন আমিন। তাই আসুন এবার আমি পবিত্র কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি আলোচনায় ঢুকি। আগে বলেছিলাম এই মাসের নাম জানি কি? আরো জোরে কর, রমজান। এটা এমন একটা মাস যেই মাসে এই নবীর উম্মতের জন্য সারাটা মাস বেহেশতের দরজাগুলো খোলা থাকে। আর কোন নবীর উম্মতের জন্য বেহেশতের দরজা খোলা থাকে না, এমনকি কোন নবী রাসূলের জন্য নয়। আমার নবী যেদিন মেরাজের সফর করতে গিয়েছিলেন, রাসূল বলেন একটা জান্নাতের বারিন্দার মধ্যে দেখলাম ইদ্রিস নবীকে বসা। নবীজি প্রশ্ন করলেন, ইদ্রিস তুমি এখানে? হুজুর আমি পানি খাই দিয়েছিলাম, খালি পানি খাই বেহেশতের বারিন্দায় বসে। শুধু পানি খাও কেন, ভিতরে যাও না, ভিতরে আরো অনেক মজার খাবার আছে। ইদ্রিস নবী বলেন, হুজুর ভিতরে কিভাবে যাব? ওই যে দেখেন বেহেশতের প্রত্যেকটা গেটে লেখা আছে আখিরি নবী। আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। আমরা সেই নবীর উম্মত, যেই নবী উম্মত নিয়ে না যাওয়া পর্যন্ত বেহেশতের দরজা খুলবে না। আজকে সেই রমজান মাসে সেই নবীর উম্মতের জন্য পুরাটা মাস বেহেশতের দরজা খোলা থাকবে। তাহলে বেহেশতের দরজা যদি রমজানে খোলা থাকে, তাহলে বলুন তো এটা কি রোজা যারা রাখছে তাদের জন্য নাকি যারা রোজা রাখে নাই তাদের জন্য? সহজ ওয়াজ, রমজানে বেহেশতের দরজা খোলা কার জন্য? রোজাদারের জন্য। তাইলে আশা করি আপনারা তো রোজা রাখেন, মাশাআল্লাহ আপনারা বেহেশতি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আসুন এই বেহেশতে যাইতে গেলে, বেহেশতি হইতে গেলে আমাদের আরো কি করণীয় আছে সেটা বোঝার জন্য পবিত্র কোরআন শরীফ থেকে আমি সর্বপ্রথম তেলাওয়াত করেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে বানাইলেন শুধুমাত্র ইবাদত করার জন্য। বলুন কার ইবাদতের জন্য? শুধু নামাজ রোজা ইবাদত এটাই কিন্তু শেষ নয়। জিহাদের ময়দানে রক্ত দেওয়া, নবীর ভালোবাসায় জীবন দেওয়া, নবীর ভালোবাসায় মাথা কাটা, গলা কাটা, কলিজা বাহির করে দেওয়া, তীরের আঘাত, ডান দিকের তীর কলিজা ছেদ্র করে বাম দিক দিয়ে বেরিয়ে যাওয়া, এটাও ইবাদত। শুধু নামাজ ইবাদতের শেষ নয়, শুধু রোজা রাখলেই ইবাদত শেষ হবে না, আরো ইবাদতের বাকি রয়ে গেছে। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করে জান্নাতীদেরকে জান্নাতে দেবেন, জাহান্নামীদেরকে জাহান্নামে দেবেন। জান্নাতীদেরকে জান্নাতি দিয়ে আমার আল্লাহ দেখা করতে যাবেন আপনাদের সাথে, জান্নাতীদের সাথে। যা বলবেন দক্ষিণ দিকে দাঁড়ায়া, হে জান্নাতীরা, আমার মেহমানেরা তোমরা কেমন আছো? তোমরা তো দুনিয়াতে ইবাদত করছো, আমি তোমাদেরকে জান্নাত দিলাম, আমার জান্নাতে তোমাদের কেমন লাগে? দক্ষিণ দিকের জান্নাতীরা বলবেন, প্রভু গো বলেন কি, আপনার জান্নাতে কত মজা, কি যে স্বাদ। পূর্ব দিকে যাবেন, তোমরা কেমন আছো? খুব ভালো আছি। উত্তর দিকে যাবেন, তোমরা কেমন আছো? খুব ভালো আছি। পশ্চিম দিকে যাবেন, তোমরা কেমন আছো? তারা কথা বলবে না, মনটা বড় দুঃখ কষ্ট দেখা যায়। কি ব্যাপার, তোমাদের মনটা ব্যথিত দুঃখিত দেখা যায়, ব্যাপারটা কি? আল্লাহ আপনার জান্নাতের মধ্যে তো শান্তি লাগে না,
আল্লাহ বলবেন, বলো কি আমার জান্নাতে শান্তি লাগে না, এর চেয়ে শান্তির জায়গা তোমাদের কোথায়, কই পাবে বলো তো? ওই লোকগুলি বলবেন, প্রভু উহুদের যুদ্ধের ময়দানটা কই, বদরের যুদ্ধের ময়দানটা কই? তোমার নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে যাইয়া যখন গলা কাটাইতাম, কলিজা ছেদ্র করতাম, মাথা কাটাইতাম, হাত কাটাইতাম, তীরের আঘাতে কলিজা ছিদ্র হয়ে যাইতো, রক্ত ঝরে ময়দান লাল লাল হয়ে যাইতো। তোমার নবীর ভালোবাসায় জীবন দিতে যাইয়া যে স্বাদ, যে মজা পাইতাম গো ও প্রভু, ওই তোমার বন্ধুর ভালোবাসায় জীবন দেওয়ার মতো স্বাদ তোমার জান্নাতের ভিতরে লাগে না। তাই ইবাদতের দিকগুলি বাহির করি। যে নবীর ভালোবাসায় জীবন দিতে যেই স্বাদ, যেই নবীর ভালোবাসায় জীবনের দেওয়ার স্বাদ জান্নাতের স্বাদের সাথে মিলে না, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর পক্ষ ছাড়া অন্য কোন পক্ষে গিয়ে ইবাদত করলে বলুন আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আসুন রাস্তা খুঁজি। সেই রাস্তাটা কিভাবে খুঁজবেন? নবীর পক্ষটা ভালো করে ধরুন, তারপরে ইবাদতে যান। কারণ এই নবী না হইলে ইবাদত হইতো? এই নবী না হইলে খানায় কাবা হইতো? এই নবী না হইলে মসজিদ, মাদ্রাসা, বলুন এরকম কিছু কি হইতো? মক্কার মদিনায় ঝগড়া লাগছে। মক্কা কয় মদিনা রে তোর তো দাম নাই, আমি মক্কা কত দামি। মদিনা জিগাই এত দামি তুই কি দিয়া হইলি, কত দেখি। মক্কা ওয়াজ করে, আমার মধ্যে মিনা, মুজদালিফা, আরাফা, সাফা, মারওয়া, জমজম, খানাই কাবা, তুমি টের পাও না আমি কি দিয়া দামি হইলাম? মদিনা ডাকে, মক্কা, মিনা, মুজদালিফা, আরাফা, সাফা, মারওয়া, জমজম, খানায় কাবা লইয়া বাহাদুরি করস। মক্কা রে আমি মদিনার দিকে তাকাইয়া দেখ, আমি মদিনার জমিনে এমন এক নবী শুইছে রে মক্কা, এই নবী যদি না হইতো তোর খানায় কাবা হইতো না। বলুন আমাদের নবী না হইলে কি খানায় কাবা হইতো? হাদিসে কুরসিতে আমার আল্লাহ ওয়াজ করেন, লাউলা কালামা খলাকতুল আফলাক, এই নবীকে সৃষ্টি না করলে সৃষ্টি জগতের কিছুই সৃষ্টি। আজকে সেই নবী আপনার আমার মায়ায় আরশে গেল না, সিদরাতুল মুনতাহায় গেল না, জান্নাতুল ফেরদাউসে গেল না, মদিনার মাটিতে শুয়ে শুয়ে 24টা ঘন্টাই নবী আপনার আমার জন্য কাঁদতেছে, একটুও নবী ঘুমায় না। সে নবীর মায়ায়, সে নবীর মহব্বতে এই মাহফিলে রমজান মাসে আপনারা কি সময় দিতে রাজি আছেন না? নাকি নবীরে কান্দায় আপনারা বাড়ি যাইবেন গা? যে কে কে বাড়ি যাইবেন গা? নবীর তো নামাজ রোজা কায়েম করো, সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর জন্য হও রে পাগল, ওহে নবীর আশিকে সকল, নবীর জন্য হও রে পাগল, ওহে নবীর আশিকে সকল, পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত, পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুলসিরাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর জিন্দাবাদ জিন্দাবাদ। যদি আল্লাহ কোনদিন তৌফিক দেয় মদিনায় যাবেন? আহ কি যে মদিনা, যারা না দেখছে তাদেরকে বোঝানো যায় না। যদি তৌফিক দেয় একবার যায়েন মদিনা, সোনার মদিনা। মদিনায় গেলে ঠগা হয় না তো, একটা সদাই পাওয়া যায় যেটা পৃথিবীর কোনো মার্কেটে এই সদাই পাওয়া যায় না।
সে সদাইটা কি? রাসূল বলে গেছেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। উম্মতেরা রে, যদি সময় হয়, তৌফিক হয়, ক্ষমতা হয়, একদিন আমি নবীর রওজাটা জিয়ারত করে যাই। যে আমার রওজাটা জিয়ারত করে গেছে তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হই। আল্লাহ, এই মদিনার পাগল লোকদেরকে তুমি মদিনা যাওয়ার তৌফিক দিও। আর যদি মদিনা যাওয়ার তৌফিক না দাও, মদিনা ওয়ালারে একদিন এই ভাঙ্গা ঘরে বাংলাদেশের ঘরে ঘরে নবীর আশিকদেরকে স্বপ্নে হইলেও একদিন দেখায়া দিও। জোরে বলুন না, আবারও বলুন আমিন। নবীর স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন কি হবে? আসতে কইলেন যে, জাহান্নামের আগুন কি হবে? এটা বলুন তো, সমস্ত পৃথিবীর মানুষকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে? তাহলে কাকে দেখলে জাহান্নামের আগুন হারাম হবে? তাহলে এই নবী কি আমরার মতো হইতে পারে? বাবারে, একটু সাবধানে নবীকে নিয়ে হিসাব কিতাব কইরেন। এই নবীকে নিয়ে টানা হেসরা কইরেন না, বরবাদ হয়ে যাবেন। আজকে নবীকে নিয়ে টানা হেসরা করি বিদায় আজকে মুসলমানদের উপর অধপতন। যতদিন পর্যন্ত সমস্ত পৃথিবীর মুসলমান এই নবীকে নবীর জায়গায় রাইখা সম্মান শ্রদ্ধা মান্য না করবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহর সাহায্য মুসলমান পাইতে পারে না। আসুন, জেহাদের শিক্ষা আমার রাসূল দিয়েছে, জেহাদের ঘোষণা আমার আল্লাহ কোরআন শরীফে দিয়েছে। শুধু নামাজ পড়লেই রোজা রাখলেই ইবাদত নয়, ইবাদতের আরো কাজ বাকি আছে। বলতেছিলাম, বদরের যুদ্ধে যে নবীর পক্ষে আল্লাহ, এ নবীর পক্ষে সৈন্য কতজন ছিল? কিন্তু 313 হইলে কি হবে? নবীর পক্ষে আছে কে? হয় না, নবীর পক্ষে আছে কে? সে আল্লাহ কি এখনো আছে? এর মধ্যে দুইটা বাচ্চা, হাতিয়ার তো কম, দুইটা বাচ্চা মাআজ আর মুআব্বিস, দুই ভাই মার কাছে গেছে। মা যায় দেখি মার চোখের পানি জর্জর করে পড়তেছে। আজকে কোন মা এই সন্তান পেটে নিয়েছ যারা মাহফিলের আয়োজন করেছে? ওই বদরের যুদ্ধের সৈনিকের মা চোখের পানি ছেড়ে দিলেন। বাচ্চা দুইটা প্রশ্ন করলো, মা মা মাগো তুমি কাঁদতেছো? মা চোখের পানি ছেড়ে ছেড়ে বাচ্চাদের কাছে মনের দুঃখ বলতেছে, বাবারা রে কান্দি কোন ব্যথায় জানোনি? কোন ব্যথায় কান্দো? সন্তানেরা, আজকে নাকি আমার নবী যুদ্ধে যাবে, আবু জাহেল ময়দানে দাঁড়িয়ে আছে আমার নবীকে মারার জন্য। তোমরা যদি আর একটু বড় হতে আমি আমার নবীর পক্ষে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। দুইটা বাচ্চা মায়ের চোখের পানিগুলো মুছে মার পায়ে সালাম করে ডাকতেছে, মা গো কসম খাইলাম গো মা, এই নবীর জন্য কান্দো, নবীর জন্য কান্দো। মার কাঁদতে হবে না, আমরা দুই ভাই তোমার পাও ছুঁয়ে কসম খাইলাম, এই নবীর দুশমন আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় না করে আমরা তোমার সন্তান তোমার কুলে আসবো না। মা দুইটা হাত বাড়ায় দেখে, মাউদ রে আমার দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা তোমার বন্ধুর প্রেমে পাগল হয়ে গেল। আমি মায়ের চোখে পানি দেখে সইতে না পেরে তোমার বন্ধুর দুশমন আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করার প্রতিজ্ঞা নিয়েছে। আমি মা হইয়া দোয়া করে দিলাম আমার এই কচি কচি বাচ্চাগুলো তোমার নবীর প্রেমের বাগ বানাইয়া দাও। বলুন মায়ের দোয়া কবুল হয় কিনা? আজকে সেই মায়ের সন্তানেরা এই মাহে রমজানে বদরের যুদ্ধের মাসে এই মাহফিলের আয়োজন করেছে। শুনলাম তারাও নাকি কচি কচি বাচ্চা। আজকে যেই বাচ্চারা এই মাসে এই আয়োজন করেছে, কাল কিয়ামতে মুআজ আর মুআব্বিজের সাথে তাদের হাসর নসিব হয়ে যাবে। আসুন আগে বাড়ি, কষ্ট হইতাছে বাবারা ভাইয়েরা।
একটু কষ্ট করুন জীবনে, এই সুযোগ সবসময় হয় না। এই রমজান মাসে যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে এইভাবে কবুল করেছেন কোরআন হাদিসের পক্ষে, এটা ভাগ্যবানের কথা। আসুন আগে বাড়ি। দুইটা বাচ্চা মার কাছ থেকে বিদায় নিলেন মার পায়ে সালাম করে। বলুন কার পায়ে? বাচ্চাদেরকে এই শিক্ষাটা দিবেন, মার পায়ে সালাম করা। এখন তো সালাম করতে দেয় না, এক জাতের হুজুর বাইরেছে কয় না এটা বেদাত, মাথা ঝুঁকাইয়া নিচে দিয়া সালাম করুন, এটা নাই, এটা নাই, এটা বলে নাই। বুঝছেননি কিটা নাই? সালাম করুন না, এটা না, মানে ঘাড় উঁচা করে দাঁড়ায় থাও, মাথা নিচে দিও না। বলুন খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা নবীজির পাও মুবারকে সালাম করতেন কিনা? কয় না, কয় না। নবীর মেয়ে যদি নবীজির পায়ে সালাম করতে পারে, তাইলে আমরা মা বাবার পায়ে সালাম করা যাবে কিনা বলুন তো? নবীজির সবগুলো জিনিস হলো উম্মতের জন্য শিক্ষা, উম্মতের জন্য শিক্ষা। কাজী আমাদের শিখতে হবে। যারা নবী মানে না তারা নবীর শিক্ষায় শিক্ষিত হইতে। কিছু মহিলারা বলুন নবীজিকে নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন কিনা? একটা মহিলা নবীজি যুদ্ধে যাবে, 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে নিয়ে নবীজির সামনে গিয়ে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যুদ্ধে যাবেন? আমার এই বাচ্চাটা নিয়ে যান। রাসূল বলেন, বাচ্চাটা নিলে কি লাভ হবে? সে কি যুদ্ধ করতে পারবে? মহিলাটা কাঁদবে, নবী গো যুদ্ধ করতে পারবে না, কিন্তু আমি যে যুদ্ধে যাইতে পারতেছি না, মহিলারা যে যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, নবী গো আপনার পক্ষে আমি কাকে দিব? আমার আর কেউ নাই, আপনি বাচ্চাটা নিয়ে যান। কি হবে? মহিলাটা বলতেছেন, মহিলাটা, হুজুর এই বাচ্চাটা আপনি কোলে করে রাখবেন, কোন কাফের বেঈমান যদি আপনার দিকে তীর মারে, এই তীরটা আপনার গায়ে লাগার আগে আগে আমার বাচ্চাটাকে তীরের সামনে তুলে ধরে রাখবেন। হুজুর তীরের আঘাতে আমার কলিজার টুকরা সন্তানের কলিজা ছিদ্র হয়ে যাবে। জিহ্বাটা বাহির করে মামা বলে কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমি মায়ের কোনো দুঃখ নাই, আমার রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। সন্তান দেয়, রাসূলকে কষ্ট পাইতে দেয় না। কেমন মহিলা ছিল! বাচ্চা দুইটা যাইতে যাইতে লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। এই রমজান মাস নবীজির সামনে হাজির, নবীজি প্রস্তুতি নিচ্ছেন, যুদ্ধের ময়দানে যাবেন। দেখতেছি ইয়া রাসূলুল্লাহ আমরা দুই ভাই যুদ্ধে যাব। নবী গো আবু জাহেল বলে আপনারে মারবে, আমরা আবু জাহেলকে মারবার লেগিয়া মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি। রাসূল দেখে বাচ্চা দুইটা একবারে ছোট। আজকে নাকি ছোট ছোট বাচ্চারাই সেই মাহফিলের আয়োজন করেছে, বাচ্চা দুইটা ছোট। রাসূল বলেন, বাবারে তোমরা তো যুদ্ধে যাওয়ার উপযুক্ত হও নাই, আর একটু বড় হও তারপরে তোমরা যুদ্ধে যাবে। বাচ্চা দুইটা বলে, হুজুর আমরা মার কাছ থেকে দোয়া নিয়ে আইছি, মায়ের দোয়ার পাওয়ার আসেনি। কার দোয়ার পাওয়ার আছে? আরো জোরে কন। এই মাকে চিনা আমাদের দরকার আছে না? আসুন আগে বাড়ি। মাকে যারা কষ্ট দিয়েছেন এই রমজানের রোজা রাইখাও কোনো লাভ। বাচ্চা দুইটা খালি কয়, হুজুর যত কথাই কইবেন আমরা মানবো না, আমরা যুদ্ধে যাব, নবীর দুশমনের মোকাবেলা করব। আচ্ছা, নবীজি একটা সিস্টেম বাহির করলেন, বাচ্চাদেরকে নেবেন না। সিস্টেম কি? বাবারে যেমন সেনাবাহিনী লোক ভর্তি করলে পাসপোর্ট 4 ইঞ্চি নিম্নে, পাসপোর্ট 5 ইঞ্চি 6 ইঞ্চি লাগে। রাসূল বলেন তোমরা তো মাফে যদি হও তাহলে তোমাদেরকে নিব। নবীজি মাফ কাটি দিলেন, কিন্তু মাফ কাটির নিচে বড় ভাইটা দাঁড়াইতে গেলে দেখে মাফ কাটির মধ্যে লাগে না, ছোট তো। কিতাবে লেখে নবীর সাথে যাবে, যুদ্ধে যাবে, নবীর দুশমনের মোকাবেলায় যাওয়ার জন্য বাচ্চাটা পায়ের আঙ্গুলিতে ভর দিয়ে উঁচু করে কোনরকম মাথার চুলগুলি লাগাইছে। ইয়া রাসূলুল্লাহ দেখছেন আমার মাফ হয়ে গেছে। নবীর পক্ষে আন্তাজি মানুষ যাইতে পারে না, নবীর ভালোবাসার মাফে পড়তে হয়। আজকে যারা আয়োজন করেছে, যারা মাহফিলে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনারা সেই মাফে পড়ে গেছেন। জোরে জোরে কোন সুবহান। বহু মানুষ আছে এলাকায় মাফে পড়ে নাই, মাহফিলে আসতে পারে নাই।
বড় ভাইটা মাপে হলে রাসূল নাম লিখে দিলেন, তোমাকে নেওয়া হলো। ছোট ভাইটা কয়, মাবুদ গো, মা তো আমার জন্য দোয়া করছে, নবীজি বড় ভাইকে নিলেন, মাপে হইল, আমি তো মাপে হব না। ও আমার আল্লাহ, আমার কি ব্যবস্থা হবে না? আল্লাহ কয়, আমার নবীর ভালোবাসা থাকলে আমার সাহায্য আছে। জোরে কর না সুবহানাল্লাহ। এই নবী যার কাছে আছে, আমি আল্লাহ তার। আদাত বাকি। আচ্ছা, আদাত কি আঙ্গুলি খাড়া করলে হবে? আঙ্গুলি খাড়া করে বড় ভাইয়ের মতো চেষ্টা করতেছে, কিন্তু আদাত তো আর পুরা হয় না। রাসূল বলেন, না না, তুমি বড় হও, তোমাকে পরে নেওয়া হবে। আল্লাহ কয়, বন্ধু গো, হ্যারে নিতে হবে। এখন বাচ্চাটার ভিতরে আমার আল্লাহ বুদ্ধি দিলেন। বাচ্চাটার ভিতরে আল্লাহ ইচ্ছা করলে বাচ্চাটারও নিতে পারবে কিনা? আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে সবকিছু করার ক্ষমতা আছে কিনা? আচ্ছা, আমাদেরকে নিয়ামত যাই দেয় কম বেশি, লেখার জন্য, হিসাব রাখার জন্য দুইজন ফেরেশতা আছে কিনা? এই ফেরেশতাগুলি জানি কই থাকে? কাঁদে আসেনি এখনো? না রোজা না রাখলে জাগা কাঁদে আছে, কি করি দেখে, সব খাতায় লেখে। এখন দুই ফেরেশতা বলতেছেন, খোদা গো, বাজেটটা কি দিলেন, আমরা একটু লিখি। আল্লাহ কয়, কি লিখবি? বাজেট লেখ। আরেকটা সাতেরটা কয়, লিখবি যে বাজেট কি দিছে শুনছস? অসংখ্য, অগণিত, সংখ্যাও নাই, গণনাও নাই, এই কিসিমের বাজেট দেয় আখিরি নবীর উম্মতেরে। সুবহানাল্লাহ। সংখ্যাও নাই, গণনা নাই। দুই ফেরেশতা তো টেনশনে পড়ে গেলেন, খোদা গো, বাজেটটা কি দিলেন? আমরা তো বুঝলাম না, অসংখ্য, সংখ্যা নাই, অগণিত, গণনা নাই, আমরা লিখবো কি? আল্লাহ কয়, কি লিখতি তোরা? মিয়ানে আশেকে মাশুকে রমজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আমার এই নবীর উম্মতের জন্য আমি বাজেট দিলাম, এই বাজেটের খবর কিরামান কাতিবিন জানবেই না। জোরে কোন সুবহানাল্লাহ। দুই ফেরেশতা কই, আমাদের দায়িত্ব দিলেন, আমরা জানবো না? আমরা নেতা জিবরাইল জিগাই, জিবরাইল, ও জিবরাইল, কি জিগাইতেছে? কি আজকে বাজেট দিলে অসংখ্য, অগণিত, ব্যাপারটা বুঝলাম না, আপনি তো নেতা, আপনি জানেন? জিবরাইল কয়, আরে তোরা জানবে দূরের কথা, আমি যে হগল ফেরেশতার সর্দার, আমিও এই নবীর উম্মতের কিছু কিছু বাজেটের খবর আমি জিবরাইলও জানি না। জিবরাইল কয়, নামাজ যে পড়বো, নিয়ত কয়। জিবরাইল নিয়ত করে, নামাজ পড়লে পড়ুম, আখিরি নবীর উম্মতের বাজেট জান্না সারুম। আল্লাহু আকবার। নামাজ শুরু করছে, 20,000 বছরে এক রাকাত পড়ছে। কয় হাজার বছর? 20,000। আল্লাহ আরো এক রাকাত, 40,000 বছরে 2 রাকাত নামাজ আদায় করে জিবরাইল হাত বাড়াইছে, প্রভু গো, পৃথিবীতে কোনো মাখলুক এত লম্বা নামাজ পড়তে পারবে না। আল্লাহ বলেন, হ্যাঁ তা তো ঠিক, কেউ পারবে না। প্রভু, এত লম্বা নামাজের নেকি দুনিয়ার কেউ পাবেনি। আল্লাহ বলেন, হ্যাঁ পাবে। জিবরিল তো আরো আশ্চর্য, নামাজের বেলা এত লম্বা নামাজ পড়তে পারবেনি? আল্লাহ বলেন, না। নামাজের নেকি পাবেনি? আল্লাহ বলেন, হ্যাঁ। নামাজের বেলা না, নেকির বেলা হ্যাঁ। জিবরাইল বলেন, প্রভু গো, এই বান্দা, এই মানুষ, এই মাখলুক কে হবে আমি জানতে চাই। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, নামাজের বেলা না, নেকির বেলা হ্যাঁ। এত লম্বা নামাজ ছাড়া এর চেয়ে বেশি নেকি পাবে রে জিবরাইল, তারা হলো আমার আখিরি নবীর উম্মত। তাই আসুন, এই বদরের যুদ্ধে রমজানের 17 তারিখ বিজয়ী হয়েছিলেন নবীর পক্ষ। আমরা সে নবীর পক্ষে যাব, নবীর পক্ষে যাব, আল্লাহর সাহায্য নেব, নবীর পক্ষে যাব, জান্নাতের মেহমান হব, নবীর পক্ষে থাকব, জান্নাতের দরজা খোলা থাকবে। সে নবীর পক্ষে কিভাবে থাকা যায় সেটা বোঝার জন্য সামনে অল্প একটু আলোচনা করে আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। কি বলেন? 10-15 মিনিট সময় আপনারা দিতে রাজি আছেন না? নবীর পক্ষে থাকতে গেলে নবীর কথা মাইন্না না না মাইন্না? মাইন্না থাকবেন না না মাইন্না?
নবীজি হাদিস শরীফে বলছে as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের কার কথা সেটা বলুন, কার কথা? নবীর কথা। যদি নামাজ বেহেশতের চাবি হয় তাহলে এই নবীর কথা মানা দরকার আসেনি? কেন মানবেন না? আমার নবী উম্মতের জন্য কতই না কষ্ট করেছে। আল্লাহু আকবার বলুন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন দেখি আমার নবী গভীর রাত্রে বিছানায় বসে বসে কান্দে। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, গভীর রাত্রে বিছানায় বসে বসে কান্দেন কেন? আল্লাহর নবী গো, এই খেজুর পাতার চাটার মধ্যে শুয়ে ঘুমাইতে বুঝি আপনার কষ্ট হয়? না রে আয়েশা, সেই জন্য নয়। একটা চামড়ার ব্যাগ, ভিতরে তুলা নাই, ফর্ম নাই, শুধুমাত্র কয়েকটা খেজুর পাতা, এর মধ্যে মাথা দিয়ে শুয়ে ঘুমাইতে বুঝি কষ্ট হয়? না রে আয়েশা, সেই জন্য কান্দি না। তাহলে বুঝি ফেলেছি মা মা কইয়া ডাকার সুযোগ বন্ধ হয়ে গেছে, মায়ের কথা বুঝি মনে হয়ে গেছে, মায়ের জন্য বুঝি কান্দেন? আমার নবী বলেন, না রে আয়েশা, সেই জন্য নয়। হুজুর, তাহলে কেন কান্দেন? জীবনে কোনোদিন বাবার মুখ দেখেন নাই, বাবা কইয়া ডাকতে পারেন নাই, বাবার কথা বুঝি মনে হয়ে গেছে, বাবার জন্য বুঝি কান্দেন? আমার নবী বলেন, আয়েশা রে, না না, তাও না। তাহলে কেন কান্দেন আমি জানতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে জবাব দেন, আয়েশা রে, শুনো রে আয়েশা, আমি কেন কান্দি? বিছানার জন্য নয়, বালিশের জন্য নয়, মায়ের জন্য নয় রে, বাবার জন্য নয়, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার এতিম উম্মতের জন্য। যেই নবী মায়ের ব্যথা, বাবার ব্যথা ভুলে গিয়ে আপনার আমার কথা, আপনার আমার ব্যথাই নবী কান্দে। বলুন, এই নবীর কথা মানা দরকার আছে কিনা? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? নবীর কথা মাইন্না না না মাইন্না? নবীজি বলছে নামাজ বেহেশতের, কয় না নামাজ বেহেশতের। আবার বলছে হাদিস শরীফে কি, মান আহাব্বা সুন্নতি আল আখির, নবীর একটা সুন্নতকে যে মহব্বত করলো সে যেন নবীকে মহব্বত করলো, নবীকে যে মহব্বত করলো সে আল্লাহর বেহেশতে ঢুকে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেহেশতে যাইতে গেলে নবী ছাড়া যাওয়ার কোনো ভাও দেখছেন? এই নবীর লোকে সম্পর্ক করেন। নবী দেখছেন প্রথম দিছে বেহেশতের চাবি, আবার দ্বিতীয়ত বলছে তোমরা বেহেশতে ঢুকবে আমার মহব্বতের সহিত সুন্নতের আমল করে। তৃতীয়ত বলছে কি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, উম্মতেরা রে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বলুন, কার পায়ের নিচে? নবী কইছে, কে কইছে? আরো জোরে কোন, কার পায়ের নিচে? এই নবীর কথা মানা দরকার আছে কিনা? যদি না মানেন, এই রমজানের শুরুতে নবীজি খুতবা দিবেন, মিম্বরে সিঁড়িতে পাও দিবেন, এমন সময় জিবরাইল আয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার 3 কিসিমের উম্মতের জন্য আমি বদদোয়া নিয়ে আসছি, আপনি খালি আমিন লাগাই দিবেন। আমার নবী কান্দে, জিবরাইল রে, যে নবী, আমি নবী উম্মতের ব্যথায়